অসংখ্য, অসংখ্য ধন্যবাদ মিটিং এ আসার জন্য এবং মিটিংটা অ্যাটেন্ড করার জন্য। কারণ এখন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কখন কোন মুহূর্তে কি হতে পারে সেটা আমরা কেউ জানি না। বাট প্রতি প্রত্যেকের মনে একটা আশা, একটা ভরসা অবশ্য আছে। কারণ অলরেডি আমি গ্রুপে শেয়ার করেছিলাম। আপনারা হয়তো অনেকেই দেখেছেন কিংবা অনেকেই দেখেননি। সো তারপরেও আমি একবার ক্লিয়ার করে দেই যারা এখনো দেখেননি। জাস্ট আ সেকেন্ড। আ যেটা হচ্ছে কাস্টমার সার্ভিসে কথা বলা হয়েছে এবং ওখান থেকে আ যেটা আমাদেরকে বলা হয়েছে আ যে আমি সেটাকে একটু দেখাই আপনাদেরকে। তাহলে একটু সুন্দরভাবে বুঝতে পারবেন। ওকে। সো আ এখানে কাস্টমার সার্ভিসে কথা বলা হয়েছে কাস্টমার কেয়ারে এবং সেখান থেকে আ লাস্ট যে রিপ্লেটা যেটা পাওয়া হয়েছে মানে যেটা আমাদেরকে দিয়েছে আ সেটা আমি একটু পড়ে আপনাদেরকে একটু শোনাবো। যেটা হচ্ছে এখানে দেখুন আপনারা একটু খেয়াল করবেন প্রত্যেকে আপনারা ফোনের স্ক্রিনের উপরে ক্লিক করুন সিঙ্গেল ভাবে তাহলে আপনার ফোনের স্ক্রিনের সামনে ফুলবে এবং ওটাকে আমরা চাইলে হাতে জুম করে বড় করে নিতে পারেন। যেটা এখানে বলছে প্লিজ মেক দ্য শুড দ্য এভরিওয়ান জয়েন দ্য অফিসিয়ালি ডিজিটিং গ্রুপ মানে যে গ্রুপটা তাদের অফিসিয়াল পেজে মানে সিস্টেমের ভিতরে আপনি কিন্তু এটা বাইরে কোথাও পাবেন না। আপনাকে এটা যারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে এই মুহূর্তে যারা রিজার্ভেশন করছে, যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, শুধু আপনারা ওই গ্রুপে জয়েন হতে পারবেন। ঠিক আছে? এবং ওই গ্রুপে আমাদেরকে প্রত্যেকের জয়েন হতে বলেছে। অ্যান্ড সেকেন্ড মেসেজ যেটা বলছে, "এই মেজর দ্য অ্যালজমেন্ট উইল বি দ্য মোড টুনাইট।" মানে আজকের নাইটে যে নোটিফিকেশনটা দেবে আরকি, সেটাই কোম্পানি বলছে। যে আজকের নাইটে ওই গ্রুপে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কোম্পানি দেবে। এবং ওই গ্রুপে সবাইকে জয়েন হতে বলেছে। সুতরাং যাদের আপনাদের অ্যাক্টিভ আছে, আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে যান যারা এখনো জয়েন হয়নি। বাট এটা কিন্তু অ্যাপের ভিতর থেকে আপনারা কেউ হতে পারবেন না। এটার জন্য আপনাদেরকে যেতে হবে Chrome থেকে আপনাকে আপনার অ্যাকাউন্টটা লগইন করতে হবে কিংবা Google থেকে। যাওয়ার পরে আপনারা ওখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগইন করে ওপেন করবেন। করার পরে আমি একটু দেখিয়ে দিই কিভাবে কি করতে হবে। সবাই একটু ফলো করবেন স্ক্রিনের দিকে। ১ম অপশন আপনি চাইলে Google এ যেতে পারেন, আপনি চাইলে Chrome এ যেতে পারেন। অ্যান্ড দেন Chrome এ আসার পরে আপনি নোভা এনএফটি যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে জাস্ট এটাই আপনি লিখবেন প্রত্যেকেই। যেটা আছে নোভা এনএফটি ডট এক্স ওয়াই যেটা ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরেই আপনার সামনে সেম এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। জাস্ট আ সেকেন্ড আমি একটু দেখিয়ে দিই। ওয়েট। আমি একবার একটু দেখিয়ে দিই ১ম থেকে। আপনারা Google এ যাবেন, চাই ফোন থেকে হোক, চাই আপনি যেকোনো জায়গা থেকে হোক। আপনি এখানে লিখবেন নোভা এনএফটি। ওকে? নোভা এনএফটি যখনই আপনি লিখবেন দেখবেন আপনার সামনে এরকম একটা লিঙ্ক খুলে যাবে। জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। অ্যান্ড লিঙ্কে ক্লিক করার পরে ১ম পেজ আপনার সামনে লগইন হয়ে যাবে। পেজ খুলে যাবে। যেটা হচ্ছে নোভা এনএফটির অফিসিয়ালি ওয়েবসাইট। এই পেজের উপরে এসে আমাদেরকে এখানে একবার ক্লিক করতে হবে। ওকে? আমরা ক্লিক করলাম। অ্যান্ড ক্লিক করার পরে আপনার লগইন অপশন আসবে। আপনি ইউজার নেম পাসওয়ার্ড দেবেন। আপনার সিস্টেম অটোমেটিক্যালি লগইন হয়ে যাবে। কারণ আমার এখানে লগইন আছে। যার কারণে এটা দেখাচ্ছে অলরেডি আমার সিস্টেম লগইন আছে। অ্যান্ড দেন যখনই লগইন হয়ে যাবে আপনারা যেরকম অ্যাকাউন্টে ওয়ালেট ওপেন করি দেখুন আমার কিন্তু হোম পেজ খুলে গেছে। ঠিক আছে? সেম এরকম হোম পেজ আপনাদেরকে খুলে যাবে। Chrome এ যারা করছেন অনেকেই Chrome থেকে করেন আমি জানি। সো এখানে আসার পরে দেখুন এখানে একটা বেল আইকন নোটিফিকেশন আছে। আপনারা কিন্তু যারা অ্যাপ থেকে করবেন, অ্যাপ থেকে কিন্তু এই ফিউচারটা আপনারা কিন্তু পাবেন না। ওকে? সো এটার জন্য কি করতে হবে? দেখুন এখানে বেল আইকন নোটিফিকেশন আছে। এই নোটিফিকেশনে আমাদেরকে ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পরে লাস্ট যে ২৭ তারিখে মানে আজকে ২ তারিখ মাসের ৩ ৫ দিন আগে যে নোটিফিকেশনটা আমাদেরকে দিয়েছিল লাস্ট যে নোটিফিকেশনটা এই ২৭ তারিখের যে নোটিফিকেশনটা এখানে বলা হয়েছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে আমরা যদি এটার উপরে একটু ক্লিক করে দেখি লিংকের উপরে। ওয়েট। অ্যান্ড ক্লিক করার পরে আপনি এখান থেকে লিঙ্ক থেকে ক্লিক করে যেতে পারবেন। না হলে দেখুন এখানে টেলিগ্রাম অপশন আছে। আপনি রাইট সাইডে চলে যাবেন। রাইট সাইডে গিয়ে দেখবেন টেলিগ্রাম অপশন আছে। ঠিক আছে? যেটা অ্যাপের ভিতরে দেখায় এখানেও সেম একই দেখাবে বাট অ্যাপ থেকে ওটা হবে না। এই টেলিগ্রামে আমাদেরকে ক্লিক করতে হবে অ্যান্ড দেন অটোমেটিক্যালি দেখুন এই গ্রুপে কিন্তু জয়েন হয়ে গেছি। এখানে কি লেখা আছে সবাই দেখুন যেটা নোভা এনএফটি আমি একটু দেখিয়ে দিই। এখানে যেটা লেখা আছে নোভা এনএফটি জয়েন দা 30 লিস্টিং
অ্যান্ড দ্য ক্যাশ উইথড্রল ভিআইপি গ্রুপ। এই গ্রুপে আমাদেরকে জয়েনিং হতে হবে। এখানে মাত্র 42,683 জন এখানে এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। ঠিক আছে, এই জায়গায় এসে প্রত্যেকে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, দেন আর বাকি এই মুহূর্তে এই গ্রুপে অ্যাক্টিভ নেই, তাদের সলিউশনটা আমি একটু বলে দিই। এখন আপনারা ভাবছেন যে আমরা তো এখানে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা নেই, আমরা তো কেউ অ্যাক্টিভ করিনি, বাট আমাদেরকে কি হবে? ডোন্ট ওয়ারি, ডোন্ট প্যানিক, আপনাদের এখানে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ ওটা অটোমেটিকলি যেটা কোম্পানি অ্যালসমেন্ট করেছে যে 30 জুনের পরে, মানে এখনো তো আমাদের নোটিফিকেশন দেয়নি, বাট এটা কোনো রিজনের জন্য নোটিফিকেশন কোম্পানি দিচ্ছে না, বাট তারপরেও আজকে কাস্টমার সার্ভিস থেকে বলা হয়েছে টু নাইটে আজকে আমাদের নোটিফিকেশন আমরা দেখতে পাবো এই গ্রুপে, যেটা হচ্ছে যে গ্রুপটা আমি এক্ষুনি দেখালাম। যারা এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেননি, যারা আপনারা অ্যাকাউন্টটা ওপেন করতে পারছেন না, ওখানে যেতে পারছেন না, আপনাদের $36 ডিপোজিট করার জন্য যে পপ আপটা ভেসে আসছে, ডোন্ট প্যানিক, চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের এই মুহূর্তে কাউকে জয়েনিং করার ওখানে প্রয়োজন নেই। নোটিফিকেশন যখনই আসবে দেখতে পাবেন, এবং ইতিমধ্যেই অটোমেটিকলি সবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাচ্ছে একের পর এক। আপনাদের যাদের এখনো অ্যাক্টিভ হয়নি, আপনারা ক্রোম থেকে একবার গিয়ে লগ ইন করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ওই যে $36 পপ আপটা চলে গেছে কিনা। ইতিমধ্যে অনেকেরই যাচ্ছে। ঠিক আছে, ওটা অটোমেটিকলি চলে যাবে এবং তারপরে গিয়ে আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর বাদ বাকি ওই গ্রুপে এখন রাত্রে কিংবা কালকে কিংবা যে কোনো মুহূর্তে যখনই যে নোটিফিকেশনটা ওই গ্রুপে আসবে, কারণ আপনারা যারা অ্যাক্টিভ করেননি আপনারা তো এখানে দেখতেই পাবেন না, চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের এই চ্যানেলটাকে ফলো রাখুন, চ্যানেলটাকে ফলো করুন, অটোমেটিকলি যখনই আমাদের নোটিফিকেশন আসবে আমরা ওই গ্রুপেই, মানে আমাদের গ্রুপেই আমরা ওটাকে পেস্ট করে দেবো, চাই ইংলিশে বলুন চাই বাংলায়, আমরা ওটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, তাহলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন কি চলছে, কি আপডেট ওখানে এই মুহূর্তে দিচ্ছে। ওকে, এখানে চিন্তা করার কোনো কারণ নেই। যারা ডিপোজিট এখনো করেননি, করার প্রয়োজন নেই এই মুহূর্তে, আপনারা ওয়েট করুন। অটোমেটিকলি প্রত্যেকের অ্যাকাউন্ট এখানে আনলক হয়ে যাবে যারা এখনো ডিপোজিট করেনি। আর যারা ডিপোজিট করেছেন সেটা আমি বলে দিলাম কিভাবে, কোথা থেকে কিভাবে আপনি জয়েনিং করবেন, সেটা অলরেডি আমি ওখানে বলে দিয়েছি। ওকে, এবার আমরা কোশ্চেন অ্যান্সারে আসবো। যার যার কোশ্চেন আছে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। অলরেডি যারা যারা হ্যান্ড রাইজ করেছিলেন প্রত্যেকের আমি হ্যান্ড রাইজ করে দিয়েছি, এবং এই মুহূর্তে আমরা হ্যাঁ ডেকে নেব। আসমাস স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ, এই আইনুল স্যারের একটা সমস্যা হচ্ছিল যে অ্যাকাউন্টটা আগে, হ্যাঁ ওনাকে ডেকে নিন ভালো হয়, বুঝেছেন? ওনার কোশ্চেন ওইটা অবশ্যই আমি ডাকতে আমার যাচ্ছিলাম। পড়েছিল, বুঝেছেন? আমি হ্যাঁ হ্যাঁ অ্যান্সারটা আমি দিতে পারিনি তো। আইনুল সঙ্গে সকালবেলা কথা হয়েছে আমার। বলো আইনুল, কি সমস্যা হচ্ছে? অ্যাকচুয়ালি স্যার আপনার ভয়েস না শুনলে তো মানে দিন ভালো যায় না। আপনার ভয়েস তো এক্সিলেন্ট। তো আমার কোর্সিং তো এই দুপুরে আমি আপনাকে বললাম যে আমি নোভাতে প্রথমে 60 দিয়ে ডিপোজিট করেছিলাম, হুম। কিন্তু এবার ওয়ালেট ভেরিফিকেশন করে নি 10 দিয়ে, এবং 66 দিয়ে আমি অ্যাসেট ভেরিফিকেশন করিনি। তো আমার আইডিটা হাইড করে রেখেছে কোম্পানি, আমি শুধু অ্যাসেট ছাড়া কোথাও যেতে পারছি না। গুগল ক্রমে গিয়ে দেখলাম যেটা আপনি বলছিলেন, সেখানেও হুম। দেখলাম 36 দেখাচ্ছে, বুঝলেন? এখনো অ্যাক্টিভ নর্মাল হয়নি, হয়নি। হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ইতিমধ্যে মাচ। অনেকেরই হয়েছে আমার ডাউন লাইনে, আমার বাড়ির আশেপাশে আজকেও তাদের সঙ্গে বিকালে মার্কেটে গিয়ে দেখা হলো, তাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, এবং আমি নিজে হাতে, ওরা নিজেই জানে না কি হয়েছে, নোভারেপটি কি আপডেট দিয়েছে, আমি নিজেই রেজার্ভেশন করিয়ে দিয়েছি। সবার একের পর এক আপডেট হচ্ছে। ঠিক আছে, এবং ফাইনালি অ্যাকচুয়ালি স্যার সবাই, এটাই তো পজিটিভ দিক না? রাইট। এবার নমস্তে, ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন সঞ্জীব স্যার? বলুন বলুন, সব ঠিক আছে। আহ খবর তো খুবই ভালো, নোভার খবর খুবই ভালো। জি আজ স্যার। আমাদের সঞ্জয় সঞ্জয় মন্ডল স্যারকে দেখতে পাচ্ছি না কেন? সঞ্জয় মন্ডল স্যার এখনো তো জয়েনিং স্যার কি, করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। দিয়ে স্যার খবর সব ভালো তো? হ্যাঁ স্যার, খুবই ভালো। যাক, নোভার খবরও খুবই ভালো। হ্যাঁ, টপ টোকেনের দামও তো আস্তে আস্তে বাড়তে রয়েছে। যাই হোক, জি। আহ মাঝে মাঝে একবার করে অন্তত আমাদের সুন্দরবনে ধরুন আমি আসবো, অবশ্যই আসবো। আপনি মাঝে মাঝে একবার করে আমাদের চ্যানেলেও আসুন, খুবই ভালো লাগবে। মনোজ অবশ্যই স্যারের স্যার। সাথে তো কথা হয়, মনোজ স্যারের সাথে তো আপনার কথা হয় নিশ্চয়ই। হ্যাঁ আমার স্যার। সাথে তো মনোজ স্যারের সাথে কথা হয় অবশ্যই। হুম হুম। আর আপনার সাথেও কথা হয় স্যার, সেটা আমি জানি, আপনি দেখাও করেছেন সেটাও আমার জানা আছে।
আমার সাথে সমস্ত কিছু কথা হয়, সবকিছু শেয়ার হয়। যাই হোক, একদিন আসুন, খুবই ভালো লাগবে। আর আপনি, আপনার যে ভয়েস বা আপনার যে আগে তো অনেক তো আপনার সাথে অনেকদিন কাটিয়েছি সেটা ব্যাপার না, অনেকদিন আপনার সাথে মিটিংও করেছি, এবং আপনি আপনি যাতে একটুখানি আপনি আসুন, আপনাকেও আমন্ত্রণ করছি। আপনি আমাদের গ্রুপে আসুন, আমরাও আসবো, অবশ্যই আসবো। হ্যাঁ, এই মেলবন্ধনটা থাকলে আমাদের তো ভালো, তাই না? এই তো আর অবশ্যই, নোভাতে ধরুন। কারণ আপনি হ্যাঁ, আমার বলুন। অনেক, এবং যেটুকু আমার ব্যক্তিগত অ্যানালাইসিস স্যার, নেটওয়ার্ক মার্কেটিং মানে কি, এই কথাটা যদি আমরা বাংলায় ট্রান্সলেটার মানে কি, এক অপরের সঙ্গে থাকা, এক অপরের পাশে থাকা, এক অপরের হেল্প করা, এবং সবাই একইভাবে একসাথে চলা। একদম একদম, একই পথের পথিক, রাইট স্যার। তাই না? একই, একসাথে চলা, একই পথের পথিক, এটা তো মানে একসাথে চলার একটা ইয়েই আলাদা, জি জি আনন্দ একটা আলাদা। জি। যাক, শুয়ে নোভার খবর খুবই ভালো ভালো হয়েছে, কিন্তু টপ টোকেনের দামটাও মোটামুটি আস্তে আস্তে হাইয়ের দিকেই যাচ্ছে, অসুবিধা কিছু নেই। আর হয়তো আজকে রাত্রিতে বা কালকের মধ্যে হয়তো একটা নোটিশ আসতে পারে, ঠিক আছে? আজকে রাত্রিরেও আসতে পারে, অথবা কালকের মধ্যে একটা নোটিশ আসবে। ভালো কিছু খবর একটা আসতে চলেছে, যেটুকু খবর আছে, যেটুকু আমি মানে জানতে পেরেছি বা জানি, সেটা বলে দিলাম আপনাকে। হ্যাঁ, খবর একটা ভালো দিকেই রয়েছে। আর যারা যারা অ্যাক্টিভ করেনি, ওগুলো হয়তো ইয়েটা অ্যাক্টিভ হয়ে যাবে। 36 যেটা মারতে বলছে, সেগুলো না মারলেও অসুবিধা কিছু নেই, অ্যাক্টিভ হয়ে যাবে আশা করছি। জি, সেটাই সবাইকে বলছি। আর আজকে আজকে একটা করে রিয়ার্ড দিচ্ছে, কিছু কিছু লোক পেয়েছে, আমার ছেলেই পেয়েছে দেখলাম। ও ছিল প্রায় 2000 মতো ছিল, আজকে দেখলাম আমার 5000 হয়ে গেছে। আচ্ছা। 2008 286 ছিল, আজকে দেখলাম 5186 হয়ে গেছে। হঠাৎ দেখছি, ও কিন্তু অ্যাক্টিভ অ্যাক্টিভ করেনি, 36 মারেনি। ও আগে অ্যাক্টিভ করেছিল, ওই $20 দিয়ে বা $30 ওগুলো নিয়েছে, কিন্তু এটা করেনি কো, 36 $36 করেনি কো, যার ফলে দেখলাম যে ওর দেখলাম এসে গেছে অলরেডি। ও যাক, ওটা আশা করি মানে কিছু কিছু অনেকজনকারই আসছে, বা এগুলোকে লকও খুলে যাচ্ছে অনেকের, দেখা যাচ্ছে লকও মানে খুলতে পারছে, হয়ে যাবে আশা করি। শুনুন, হ্যাঁ, অটোমেটিক মানে কোম্পানি কাউকেই ছাড়বে না, কমিউনিটি কোনো মেম্বারকেই ছাড়বে না, কমিউনিটির সমস্ত মেম্বারকেই ধরে রাখবে। কোম্পানি চাইবে না কোনো মেম্বার আমার এখান থেকে হারিয়ে যাক, এটা হচ্ছে মানে একটা বাস্তব কথা। কোম্পানি কোনোদিনই চাইবে না একটা মেম্বার যদি চলে যায় তাদের ওটা লস, জি স্যার। ঠিক আছে? কোম্পানি সবসময় চাইবে যে আমাদের মেম্বার গুলো আমার কাছে থাক, মানে চলে যাওয়া মানে ওদের একটা মানে ক্ষতি হয়ে যাবে। রাইট। আমার নিজের একটা পুরোনো আইডি বহুদিন হয়ে গেল, কিন্তু ওটা অ্যাক্টিভ করতে আর পারলাম না কিছুতেই, কোনো মতেই ওটা আর ইয়ে হলো না, ফিরে পেলাম না। নতুন আইডিতেই কাজ করছি আমি এখন। দেখো, ওটা অসুবিধা নেই, ওটা প্রায় 50,000 হয়ে গেছে ডলার, রিজার্ভেশন করে করে প্রায় 50,000-এর কাছাকাছি চলে গেছে। আচ্ছা স্যার, কমিউনিটি সম্বন্ধে কিছু বলুন, অনেকে ওয়েট করছে যে আমরা ডিপোজিট করিনি, আমাদের কি হবে, আমরা কি কোনো সুযোগ না সুবিধা না, পাবো? ডিপোজিট শুনুন, ডিপোজিট এতদিন যখন ডিপোজিট করেননি, অবশ্যই ওয়েট করে যান। একটা নোটিফিকেশনের জন্য একটু ওয়েট করুন, ভালো খবর আসতে চলেছে। তারপরে যদি বলে কোম্পানি, যদি বলে ডিপোজিট করতে, তখন চিন্তা ভাবনা করবেন। এখন আপাতত ডিপোজিট করতে হবে না, এখন ডিপোজিট না করাটাই ভালো, বুদ্ধিমানের কাজ। এবার আপনার যদি পকেট যদি পারমিট করে যে আমি ডিপোজিট করব, আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করব, সেটা আপনার ব্যাপার। কিন্তু মানে আমাদের গ্রুপ থেকে, এই সুন্দরবন গ্রুপ থেকে কোনোদিনই বলবো না আপনি ডিপোজিট করুন, তাতে হয়তো আপনার যদি কোম্পানি যদি বন্ধ করে দেয় বা এ করে দেয়, তার জন্য কিন্তু আমরা দায়ী নয়, এটা একদম বাস্তব কথা। আর আশা করি কোম্পানির সমস্ত লকই খুলে দেবে, চিন্তা নেই। এটা আমার একটা অভিজ্ঞতা আর কি, বাস্তব অভিজ্ঞতা, যেটা মানে হচ্ছে ব্যাপার বললাম। জি স্যার। আপনার কি মতামত স্যার? একদম স্যার, রাইট, একই। আশা করি খুলে যাবে, সমস্ত লকই খুলে যাবে। কোম্পানি চাইবে না যে সমস্ত ফান্ড একদম আনলক করে দেবে, লক করে রাখবে না, কোনোদিনই লক করে রাখবে না। লক করে রাখলে তো তারা তো এই পার্টিসিপেন্টদের অংশগ্রহণ করতে পারবে না,
এরপরে যে সব ধাপ যেগুলো আসছে, ট্রেড করতে হবে, এ করতে হবে, ব্লিডিং করতে হবে, অনেক কিছু ব্যাপার রয়েছে। সেই সব ব্যাপারগুলো তো ধরুন অনেক কিছু ক্রাইটেরিয়া যেগুলো আসছে সেগুলোর মধ্যে ওরা ঢুকতে পারবে না, যার কারণে কোম্পানি লক খুলতে বাধ্য। একদম স্যার, এক্স্যাক্টলি রাইট। কারণ আমি এই জায়গাটা একটু বলি। আর আর আরেকটা কথা বলি, বাইরে যারা টোকেন যেগুলো হোল্ড করা আছে সেগুলো হোল্ড করে রাখুন। একদম মানে সেল করবেন না। হোল্ড করলে আপনি একদিন গোল্ড পাবেন, এটা হচ্ছে ব্যাপার। হোল্ড ইজ গোল্ড। এতে কিন্তু আপনারা কিন্তু একটা লাভবান হবেন। কোনো কোনো মতেই বিক্রি করবেন না, যতটা পারবেন চেষ্টা করবেন যেটা আপনি ইয়ে করেছেন, ডিপোজিট করেছেন, সেই অংশটা আপনি বার করে নিয়ে আপনি টোটালটাই আপনি রেখে দিন, তাতে আপনার কিন্তু উপকৃত হবেন। কিছুদিন রাখতে হবে। এখন মোটামুটি 17 বার ওঠানামা করবে। টাপ টোকেনের ব্যাপারটা হচ্ছে 17 বার, মোটামুটি এই 2-3 মাসের মধ্যে 17 বার ওঠানামা করবে, যেটা মোমেন্টাম যেটা দেখা যাচ্ছে আর কি, যেটা বুঝতে পেরেছি আর কি অ্যানালাইসিস করে। এটা আমি বলে দিলাম। এবার অন্যান্য যারা রয়েছেন তারা হয়তো অ্যানালাইসিস করে হয়তো আরো কিছু বুঝতে পারবেন বা জানতে পারবেন। এটুকু আমার মতামত আর কি। স্যার ধন্যবাদ স্যার, সুন্দরবন গ্রুপকেও ধন্যবাদ এবং সমস্ত কমিটিকে ধন্যবাদ। আমাদের সজিত মন্ডল রয়েছেন, আইনুল লস্কর রয়েছেন, এদেরকেও ধন্যবাদ এবং অন্যান্য কমিটিকেও ধন্যবাদ। শুভ সন্ধ্যা স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সবাইকে বলে দেই, আমাদের গ্রুপে স্যার আগামী কাল থেকে কন্টিনিউসলি থাকছে, এবং স্যারদের গ্রুপেও আপনারা আগামী দিন থেকে আমাদেরকেও দেখতে পাবেন। ঠিক আছে? অবশ্য আপনারা সব জায়গায় যাবেন, সব জায়গা থেকে আপডেট নেবেন, কারণ আমাদের এখন শেখার সময় এসছে। আমরা এতদিন একটু বিরতি ছিলাম, রাইট? কারণ কোম্পানি তার ব্যাকগ্রাউন্ডে আপগ্রেডের কারণে সেও তার নিজের কাজে ব্যস্ত ছিল। এখন আগামী দিনে আসা দিনগুলোতে আমাদেরকে শিখতে হবে। আমরা যদি কিছু না শিখতে পারি, যদি কিছু না জানতে পারি, তাহলে কি হবে, যে যারা এখান থেকে বেনিফিট করে তারা কিন্তু এখান থেকে বেনিফিট নিয়ে বেরিয়ে যাবে। আমরা শুধু তাদের দিকে তাকিয়ে থাকবো যে কেউ এত ডলার নিচ্ছে, অত ডলার নিচ্ছে, এত ইনকাম করছে। এখন সেই জায়গাটায় আমাদের যত বেশি যেটুকু সম্ভব আমাদের মিটিংগুলো অ্যাটেন্ড করতে হবে, শিখতে হবে। যেমন দেখুন, আমি একটু আজকে ক্যান্ডেলের বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটাখান থেকে একটা প্রেডিকশন আমি আপনাদেরকে দেব, এবং আগামী দেখবেন ম্যাচিং করে নেবেন, সেটাই ফাইনালি রেজাল্ট হবে। এখানে আমার স্ক্রিন শেয়ার ক্লিয়ার আছে? ওকে স্যার, একদম ওকে। একদম স্যার, একদম ওকে, থ্যাংক একদম ইউ। স্যার। আমরা পিছনের দিনে জানি, লাস্ট দিনে আমি যদি এখানে একটু ধরি, যেটা হচ্ছে 25শে জুনে, যে লাস্ট এই যে রেড ক্যান্ডেলটা আপনারা দেখেছিলেন, হঠাৎ করে মানে রেটটা এত বেড়েছিল যেটা আমাদের ধারণার বাইরে। তারপরে কি হলো, রেটটা আস্তে আস্তে পাম্প করলো, করার পরে এখান থেকে মার্কেট আপ ডাউন করতে 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 মার্কেট আমরা একবারে কোথায় দিলাম, বড় করে আবার মার্কেটটা অনেকটা নিচে চলে এসেছিল। কত, আমরা যদি এখানে একটু ধরি লেভেলটা, যেটা হচ্ছে রাইট সাইডে একটু খেয়াল করবেন, 0.000812 মাত্র এখানে তার পয়েন্ট ছিল। তারপর এখান থেকে মার্কেট আস্তে আস্তে আবার একটা রেড ক্যান্ডেল করলো, করার পর ফাইনালি আমরা কি দেখছি এখানে, ফাইনালি কি দেখছি, এই যে গ্রিন ক্যান্ডেলটা, আপনি যে গ্রিন ক্যান্ডেলটা যদি একটু ফলো করেন, এই যে গ্রিন ক্যান্ডেলটা দাঁড়ান, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এত বড় একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি করেছে, মানে এত বড় একটা হ্যাম্বার স্ট্যাম্প প্যাটার্ন এখানে তৈরি করেছে, যে মার্কেটটা কোনোভাবেই আপনারা মিলিয়ে নেবেন। এই যে লেভেলটা আছে, এই লেভেলের আমি যদি একটু ধরি, রাইট সাইডে একটু খেয়াল করুন, প্রাইসটা কত আছে, 0.000622, রাইট? মার্কেট যেখানেই যাক না কেন, এই পয়েন্টের নিচে কিন্তু আপনারা আগামী দিনে আর পাবেন না, যা থাকবে এর ওপরে। মানে এই যে একটা বড় স্ট্রং ক্যান্ডেল এখানে তৈরি করেছে, সেখান থেকে দেখুন মার্কেট আপ যেতে 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 বড় একটা কিন্তু মার্কেট এখানে আপ ডাইরেকশনে গিয়েছিল, যাওয়ার পরে এখন কিন্তু আস্তে আস্তে ডাউনে যাচ্ছে। বাট যতই ডাউনে যাক, এই ক্যান্ডেলের নিচে আমি যদি এটাকে একটু লাইন ড্র করি, এই ক্যান্ডেলের নিচেই কিন্তু মার্কেট আমরা আগামী দিনে এর নিচে আর আসবে না। এই লাইন ড্রটা সবাই একটু মাথায় রাখবে, ঠিক আছে? এবং এই লাইন ড্রটা আমি এখানে দিয়ে রাখলাম, এটা কখনোই আর যাবে না, এটা সবসময় নিচে রাখবেন। মার্কেট এখান থেকে আস্তে আস্তে দেখবেন, এখান থেকে আপ ডাইরেক্ট হয়ে মার্কেট কিন্তু এখান থেকে আস্তে আস্তে আগামী দিনে আপনারা এখান থেকে আপে যেতে দেখবেন, মার্কেটটা এরকম আপে চলে যাবে। এবং সেটা কখন যাবে সেটাও আমি বলে দেই। ধরে নিন যে এখন আমরা মিটিং করছি, আর এই মুহূর্তে যদি কোম্পানি নোটিফিকেশন আসে, তো এখানে কয়েক সেকেন্ড, 40 থেকে 45 সেকেন্ড লাগবে না, মার্কেট এখান থেকে দেখবেন দুটো জিরো অলরেডি মার্কেট থেকে গায়েব হয়ে গেছে। এখন আমরা কত দেখছি, 0.00 আছে না আগে, দেখবেন এই দুটো জিরো 40-45 সেকেন্ডের ভিতরে আউট হয়ে গেছে, মার্কেট কোথায় চলে যাবে আমরা
সেটা ধারণা করতে পারবো না। সুতরাং এখন প্রত্যেকের একটু খেয়াল রাখতে হবে এবং পার ডে যেটুকু সম্ভব মিটিংয়ে আসতে হবে, আমাদেরকে শিখতে হবে। কারণ আগামী দিনে তো আমাদের মেন আসল খেলা শুরু হচ্ছে, সেটা কি, যেটা হচ্ছে আমাদের এখানে কিভাবে বাই করব, কিভাবে আমরা আমাদের এনএফটি গুলো তৈরি করব, সিস্টেমে আপগ্রেড করব। আমি যদি সিস্টেমের ভিতরে একটু যাই, জাস্ট আ সেকেন্ড, নোভা এনএফটির ভিতরে আমি একটু যাই। ওকে, আজকে দেখুন আমি রিজার্ভেশন করেছি, এটা হচ্ছে লেভেল 4 এর আইডি। এখানে $158 আমার এখানে রিজার্ভেশন ব্যালেন্স দিয়েছি। আর আমি যদি এখান থেকে একটু নিচে আসি, নিচে আসার পরে যেটা হচ্ছে এখানে দেখুন এক জায়গায় দিয়েছে কত, গ্রোথ ফাইন্যান্সে কিন্তু আমার এখানে ইনভেস্টমেন্ট করা আছে, সেখান থেকে আমার 0.6 ইউএসডিটি দিয়েছে। এবং আরেকটা কথা বলি, যারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে রেখেছেন, যাদের অ্যাকাউন্ট এখন এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, আপনারা রিজার্ভেশন করছেন, আপনাদের গ্রোথ ফাইন্যান্সে আপনাকে ইনভেস্ট করতে হবে। দ্বিতীয় যেটা আছে আমাদের, সেকেন্ড যেটা আছে আমাদের ইউএসডিটি ফাইন্যান্স, ইউএসডিটি ফাইন্যান্সের কিন্তু আমাদেরকে এখানে প্রত্যেকের এখানে অ্যাক্টিভ করতে হবে। আমি আর্নডে যাব, আর্নডে যাওয়ার পরে দেখুন আমি যদি এখানে রেকর্ডে ক্লিক করব, রেকর্ডে ক্লিক করে দেখুন আমার এখানে 60 ইউএসডিটি কিন্তু এখানে লাগানো আছে, আমার এখানে স্টেক করা আছে। কত দিনের জন্য এখানে স্টেক করা আছে, আমার এখানে অ্যাপ্লিকেশন ডেট কবে করেছি, 30 তারিখে, আমি একটু 2 তারিখ, আর এটা শেষ হবে কত তারিখে, মানে কবে, সেটা আপনারা এখানে দেখুন। ঠিক আছে, এর এক্সপায়ারি ডেট আর এন্ট্রি ডেট আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো এটা আমাদেরকে করতে হবে, যেটা হচ্ছে গ্রোথ ফাইন্যান্স আমাদেরকে স্টিং লাগাতে হবে। আর আমি যদি নোভা ফাইন্যান্সে কথা বলি, নোভা ফাইন্যান্স এখনো অ্যাক্টিভ হয়নি। আগামী দিন গিয়ে এখানে নোভা ফাইন্যান্স অ্যাক্টিভ হবে, যখন আমাদের লিস্টিংয়ের নোটিফিকেশন আমরা দেখতে পাবো, চাই আজ থেকে বলুন চাই কালকে বলুন, যখন খুশি যে নোটিফিকেশনটা আসবে। তারপর কি আছে, একুলেকি ফাইন্যান্স, এটাও এখনো আমাদের অ্যাক্টিভ হয়নি। জাস্ট দুটো অ্যাক্টিভ হয়েছে, একটা হচ্ছে আমাদের গ্রোথ ফাইন্যান্স, আর সেকেন্ড হচ্ছে ইউএসডিটি ফাইন্যান্স। সো ইউএসডিটি ফাইন্যান্সে ক্লিক করে আমি রেকর্ডে এসে দেখুন আমারও কিন্তু এখানে স্টেকিং লাগানো আছে 10 দিনের জন্য। ঠিক আছে, 10 দিনের জন্য স্টেকিং ফাইন্যান্স লাগানো আছে। এই ফাইন্যান্স আমরা যদি ইউএসডিটি ফাইন্যান্সে যদি এই স্টেকিং না করি, আমরা কিন্তু আগামী দিনে এখান থেকে উইথড্রল নিতে পারবো না। অলমোস্ট কিন্তু যারা টাচে আছে, পার্সোনালি আমার সঙ্গে কথা বলেন, হোয়াটসঅ্যাপে হোক কিংবা আপনার হোক, প্রত্যেকে কিন্তু এখানে স্টেকিং করছে। কারণ আপনারা যারা এখন স্টেকিং করেননি, আপনারা এই মুহূর্তে উইথড্রলে চলে যান। আমি একটু দেখিয়ে দিই, আমি এখানে ক্লিক করে ডাইরেক্টলি এখানে উইথড্রলে ক্লিক করব। অ্যান্ড দেন উইথড্রলে ক্লিক করে দেখুন এখানে একটা জিনিস কি দেখাচ্ছে, ভালো করে বুঝুন। এখানে কি বলছে, প্রসেস দ্য গ্রোথ ফাইন্যান্স ওয়ান্স দ্য সাকসেসফুলি রিজার্ভেশন ট্রেনিং অফ 5 ডে। মানে গ্রোথ ফাইন্যান্সে আপনাকে এখানে লাগাতেই হবে, গ্রোথ ফাইন্যান্সে লাগাবেন, লাগানোর পরে 5 দিন আপনি রিজার্ভেশন করবেন, তারপরেই গিয়ে আপনারা এখান থেকে উইথড্রল নিতে পারবেন। না হলে কিন্তু কেউ এখান থেকে উইথড্রল নিতে পারবেন। যাদের কাছে ব্যালেন্স আছে, এখন অ্যাক্টিভ আছে, আপনারা ডাইরেক্ট আপনাদের ওয়ালেট থেকে মাইনাস করে দিতে পারেন, না হলে আপনাকে বাইরে থেকে রিচার্জ করতে হবে। এটা কিন্তু সবাই মাথায় রাখতে হবে। বাট এখন এই মুহূর্তে যারা এখন অ্যাক্টিভ করেননি, আপনাদের জন্য সব কিছুই এখানে ক্লিয়ার হয়ে যাবে। বাট যারা অ্যাক্টিভ করেছেন, যারা এই মুহূর্তে রিজার্ভেশন করছেন, প্রত্যেকে গ্রোথ ফাইন্যান্সে কিন্তু আমাদের এখানে স্টেকিংয়ে লাগাতে হবে। 5 দিন রিজার্ভেশন করার পরে গিয়ে আপনি যখন উইথড্রলে যাবেন, এই পপআপটা আসবে না। আপনি যতদিন ওটা কমপ্লিট না হবে, এই পপআপটা আসবে, এখান থেকে আপনি উইথড্রল করতে পারবেন না। এটা হয়তো অনেকেই খেয়াল করেননি, কিন্তু কোম্পানি পরপর 3টে নোটিফিকেশন কিন্তু আমাদেরকে বলেছিল। ঠিক আছে, আপনারা কোম্পানির অফিসিয়াল চ্যানেল গিয়ে নোটিফিকেশনগুলো স্ক্রল ডাউন করবেন, পড়বেন, বুঝতে পারবেন। ঠিক আছে, এটা সবাইকে কিন্তু করতে হবে, কনফার্ম মার্কস। ঠিক আছে, এবং যাদের অ্যাকাউন্টে ডলার বেশি আছে, আপনারা চাইলে ওখানে গ্রোথ ফাইন্যান্সে বেশি করে ইউজ করতে পারেন। এবং আপনি চাইলে এখানে আনে আসার পরে যেটা হচ্ছে আমাদের ইউএসডিটি ফাইন্যান্স, ইউএসডিটি ফাইন্যান্সেও আপনারা এখানে বেশি করে এখানে স্টেকিং লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এখান থেকে আমাদের ইনকাম দিচ্ছে। ঠিক আছে, এখানে লেভেল 1 থেকে লেভেল 6 প্রত্যেকে এখান থেকে ইনকাম নিতে পারবে, এটা সবার জন্য। এবং আগামী দিনে যে নিয়মগুলো আসতে চলেছে, এটা সবার জন্যই সমান থাকবে। এখানে আরেকটা আপডেট দিয়ে নিই, ধরে নিন কোনো ব্যক্তির অ্যাকাউন্টে হয়তো নোভা এনএফটি কিংবা টেজার ফান্ড কিংবা টেজার এনএফটি যখন ছিল, তার হয়তো লেভেল 1 ছিল আইডি, ভালো করে, তার হয়তো লেভেল 1 ছিল, কিংবা সে যখন সে $60 ডিপোজিট করেছিল নোভা এনএফটিতে, এবং তারপরে যে ফিউচারগুলো ছিল, যেখানে 50 মারতে হয়েছিল আমাদের এক্সট্রা বেনিফিট নিতে, $20 $10, যারা মেরেছেন আপনাদের অ্যাকাউন্টে দেখবেন প্রত্যেকে রিওয়ার্ড হিসাবে দিয়েছে। সো দেখা গেছে কি, আপনার নিচে আমি যদি এই অ্যাকাউন্টে বলি, নোভা ফাইন্যান্স, সরি, নোভা নিফটি আসার পরে
আমি এখানে আমার এতে 4 জন জয়েনিং করেছিলাম আর বিসিতে 3 জন, টোটাল 7 জন আমার এখানে ভ্যালিড মেম্বার আছে। ঠিক আছে, ভ্যালিড মেম্বার। আমি যদি এখানে একটু নিচে আসি এবং কমিউনিটি অ্যাসাইনমেন্টে যে আমার এখানে টোটাল রেজিস্টার আছে কতজন, 28 জন। ঠিক আছে, 28 জন আছে, বাট আপনার ধরে নিন এখানে 28 জন নেই, 2 জন আছে, 4 জন আছে, 4 জন আছে, কিন্তু অটোমেটিকলি আমার এখানে কিন্তু লেভেল আপগ্রেড হয়ে যাবে। লেভেল আপগ্রেড কিভাবে হবে সেটা আপনি নিজে করে নিতে পারবেন। তার জন্য আমাদেরকে কি করতে হবে আমি একটু দেখিয়ে দিই। আপনার এখানে টিম প্রয়োজন নেই যে আমার লেভেল 2 তে গেলে রেটে 3 জন থাকতে হবে, বিসিতে 5 হবে, তারপরে লেভেল 2 হবে। আগামী দিন কিন্তু সেই সিস্টেম আর নেই, কারণ এটা 100% ডিসেন্ট্রালাইজে যাচ্ছে। ডিসেন্ট্রাল কিভাবে কাজ করবে সেটাও আমাদেরকে একটু বুঝতে হবে। আপনার অ্যাসেটের উপরে আপনার লেভেল আপগ্রেডের উপরে ডিপেন্ড করবে, লেভেল আপগ্রেডের উপরে। ঠিক আছে, আপনার ধরে নিন এখন আপনার নিচে 3 জন কিংবা 5 জন আপনার অ্যাকাউন্টে, আপনার লেভেল 1 দেখাচ্ছে কিংবা লেভেল 0, এবং এই মুহূর্তে দেখাচ্ছে আপনার ওয়ালেটে 1000 কিংবা 5000 কিংবা 10,000 আছে। অটোমেটিকলি লেভেলে এখানে ক্লিক করবেন, অটোমেটিকলি আপনার লেভেল আপগ্রেড হয়ে যাবে। ঠিক আছে, আপনি ইনকাম আপনি নিজে নিতে পারেন। এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজের সব থেকে সমস্যা। আরেকটা জিনিস বুঝতে হবে, আপনি যখন লেভেল আপগ্রেড করবেন, ধরে নিন আপনার অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টের কথা বলি, $881 আছে। ঠিক আছে, বাট আমরা এখানে লেভেল কত আছে, লেভেল 4, রাইট? আমরা যদি লেভেলের ইনফরমেশনে আমরা একটু যদি যাই, তাহলে বিষয়গুলো আর ভাবে জানতে পারবো। জাস্ট আ সেকেন্ড। লেভেল আপগ্রেডে যাওয়ার পরে আমরা এখানে ধরে নিন যে লেভেলে 4-এ যেতে $5,000 মেনটেনেন্স রাখতে হবে। ঠিক আছে, এই $5,000 কিন্তু আমরা এখানে পারবো না, সবাইকে মনে রাখতে হবে, ভালো করে বুঝুন। এই $5,000 কিন্তু আমরা কোনো দিনই কোনো মতে এখান থেকে তুলতে পারবো না। আগে সিস্টেমটালাইজ ছিল, কিভাবে কাজ করতাম, আপনি লেভেল টু অ্যাচিভ করেছেন, আপনি চাইলে আপনি লেভেল ভেঙে দিতে পারেন। দেখেন আপনার লেভেল টুতে $500 আপনার লেগেছে, আপনি ওখান থেকে $1 রেখে কিংবা $50 রেখে সবকিছু বের করে নিতে পারবেন, কিন্তু এটা আপনি বের করতে পারবেন না। এই $5,000 কিন্তু আপনার লক পিরিয়ডে থাকবে, চাই আপনি লেভেল 2 অ্যাসেপ্ট করেন, লেভেল 1 অ্যাসেপ্ট করেন, লেভেল 3, 4, 5, 6, আপনি যে ডলারটা দিয়ে এখানে লেভেল অ্যাচিভমেন্ট করতে গেলে লাগবে, ওই ডলারটা কিন্তু সারা জীবনের জন্য লক পিরিয়ড হয়ে থাকবে। এই ডলারটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো না, কিন্তু এই ডলারের উপরে আমরা এখান থেকে ইনকাম নিতে পারবো, এটা মাথায় রাখবেন, রাইট? যেমন দেখুন আজকের ইনকাম দিয়েছে আমার $158, আজকে একটু কম কেটেছে। আমরা যদি রেজার্ভেশনে যাই, কারণ আমরা সবাই জানি, এখানে সবাই নতুন করে কিছু বলার নেই। আজকে আমার এখানে এই প্রাইসটা নিয়েছিল $5,095 আমার এখানে নিয়েছিল। কোনোদিন কম হয়, কোনোদিন বেশি হয়। তাহলে ক্লিয়ার হয়ে গেল। আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আমাদের ডেলি যে রিটার্ন হিসাবে আমাদের যে রিওয়ার্ডটা কোম্পানি আমাদেরকে দিচ্ছে, আমরা লকি সেভিংকে আমরা যদি ক্লিক করি, ওকে, দেখুন এখানে 3টে ক্যাটাগরি আমাদের কাছে আছে। আমাদেরকে কোম্পানি কি বলেছিল আমরা কি জানি, যে প্রথমেই 180 দিন ধরে আমাদের 20% রিটার্ন দেবে, রাইট? তার থেকে ডেলি ইন্টারেস্ট গ্রোথ কত থাকবে, 1.5%। এটা আমাদেরকে বুঝতে হবে। এটা কিন্তু অটোমেটিকলি অনেকেরই এই 180 দিন শেষ হয়ে গেছে। আমার এই অ্যাকাউন্টে এখন 180 দিন হয়নি, এটা আমার 124 দিন হয়েছে, বাট আমার আরেকটা অ্যাকাউন্টে 180 দিন কমপ্লিট হয়ে গেছে। সো এখানে আমার এই অ্যাকাউন্টে টোটাল ডলার ছিল, যেটা আমার লক পিরিয়ডে $11,282, রাইট? এখান থেকে প্রথম আমাকে 180 দিন ধরে কত রিটার্ন দেবে, 20%, মানে এখন 124 দিন হয়েছে। এই 20% থেকে ধরে নিন আপনি আমাকে $1,000 রিটার্ন দিয়েছে। আমি একটা ক্যালকুলেশন আপনাদেরকে দিচ্ছি, $1,000, এই $1,000 পার ডে কিন্তু আমি এখানে কত পাবো, 1.5%, পার ডে 1.5% করে পাবো। এ নয় যে আমাকে $1,000 রিটার্ন দিয়েছে, আমি $1,000 একবারে তুলে নিতে পারবো না, ওটাও কিন্তু আপনার লক পিরিয়ডে থাকছে। ভালো করে বুঝুন, যে ডলারটা আমার রিটার্ন দিয়েছে 20%, $1,000 আমি একবারে উইথড্রল মেরে তুলতে পারবো না, ওটাও কিন্তু কখনো আমরা তুলতে পারবো না। যেটা আমি এখান থেকে 9 মাস, 1 বছর, 2 বছর, 1.5 বছর আগে বলেছিলাম, খুব সম্ভবত হয়তো ইউটিউবে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারবেন। এর থেকে 1.5% করে পার ডে আমরা রিটার্ন পাবো। ক্লিয়ার হয়ে গেল? ওকে, আমরা সেকেন্ড স্টেপে আসবো। তারপরে আমাদেরকে কি বলেছিল, যেটা 270 দিন ধরে আমাদেরকে রিটার্ন দেবে কত, 30%। 100% থেকে 20% আগে আমাদেরকে দিয়ে দিয়েছে। তারপরের স্টেপ শুরু হবে, এটা যখন শেষ হয়ে যাবে 180 দিন, তারপরের থেকে আবার 270 দিন ধরে আমাদেরকে 30% রিটার্ন দেবে। কত পার্সেন্ট, 30%। এই 30%টা দেখুন, ধরে নিন যে আপনার এখানে $2,000 দিয়েছে, 2,000, রাইট? এই $2,000 পার ডে আপনাকে 1.5% করে রিটার্ন দেবে, এটাও আপনার লক পিরিয়ডে থাকবে। ক্লিয়ার হয়ে গেল?
তারপরে কি বলেছিল কোম্পানি, বাকি যে 50% যেটা থাকবে, অলরেডি এখানে 30% আর এখানে 20%, আমাদেরকে 100% থেকে 50% রিটার্ন দিল। তারপর থেকে 270 শেষ হওয়ার পরে আবার এখান থেকে কাউন্টিং হবে 365 দিন, মানে 1 বছর। 1 বছর ধরে বাকি আমাদেরকে রিলিজ করবে কত, 50%, যে 50% আমাদের বাকি ছিল, সেই 50% এটা রিলিজ হয়ে গেলে এখান থেকেও কিন্তু পার ডে আমরা 1.5% করে রিটার্ন পাবো। এটা এখনো বহুত দেরি আছে, এটা অলরেডি সেকেন্ড স্টেপ সবার চলছে এবং অনেকেরই ফার্স্ট স্টেপ এখনো শেষ হয়নি। বাট এটাও কিন্তু, এই ডলারটা কিন্তু মানে আমাদের লক পিরিয়ডে থাকবে, আমরা কিন্তু এটা বের করতে পারবো না। এর থেকে আমরা ইন্টারেস্ট নিতে পারবো। বাট এখানে আরেকটা সিস্টেম আমাদের আসতে চলেছে, সেটা একটু বলে দিই। আমাদের যে লকিং যে পিরিয়ডে আছে, কত আছে, $11,282, এই ডলারটা আমরা ট্রান্সফারিং করতে পারবো। ট্রান্সফারিং কিভাবে করতে পারবো, ধরে নিন যে আমার নিচে আমাদের সঞ্জীব স্যার আছেন, ঠিক আছে, সঞ্জীব স্যার বললো আসমত স্যার আমাকে $1,000 একটু সেন্ড করুন 1 মাসের জন্য, কিংবা আমি ওনাকে বিক্রি করে দিলাম, কিংবা কেউ যদি 1 মাসের জন্য আপনাকে ইন্টারেস্টিং নিতে চায়, ঠিক আছে, আমি এখান থেকে এই লক ব্যালেন্স থেকে আমার ফান্ডটা আমি যে কোনো কারোর অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি, চাই আমার আপলাইন হোক ডাউনলাইন হোক, ঠিক আছে। ট্রান্সফার করতে গেলে কি লাগবে, তার ইউআইডি লাগবে। এখানে যে ইউআইডিটা দেখা যাচ্ছে, ইউআইডি, যেটা আমরা জানি যে আপনারা অবশ্যই লিখে রেখেছেন, আমি এখান থেকে 6 মাস 1 বছর আগে বলেছিলাম। এই ইউআইডিটা যখন অলরেডি ফাংশন আসবে, সিস্টেম আপডেট হচ্ছে, ঠিক আছে, ওখানে গিয়ে ইউআইডি বাড়বেন, তার অ্যাকাউন্টে এখানে ট্রান্সফার করে দেবেন, অটোমেটিকলি তার ফান্ড, এখানের ফান্ড তার অ্যাকাউন্টে চলে যাবে। এবং উনি এটাকে কি করবে, উনি এটাকে চাইলে ওখানে ইন্টারেস্ট হিসেবে আপনি স্টেকে লাগাতে পারেন, ওখান থেকে যে 1.5% করে ইন্টারেস্ট, ওখান থেকে উনি ইনকাম নিতে পারবেন, ঠিক আছে। উনি চাইলে কাউকে এটাকে ট্রান্সফার করতে পারবেন, এটাকে ট্রান্সফারিং করতে পারবো, এটাকে আমরা কাজে লাগাতে পারবো। ধরে নিন আপনার ব্যালেন্সটা দরকার, ব্যালেন্সটা তো আমরা এখান থেকে উইথড্রল নিতে পারবো না, রাইট, আমরা এখান থেকে ডেইলি 1.5% করে পাবো। বাট আপনি চাইলে এটাকে একবারে বিক্রি করে দিতে পারেন, সেটা কিভাবে, ট্রান্সফার করে। ধরে নিন সঞ্জিত স্যারের অ্যাকাউন্টে $1,000 আছে, সঞ্জিত স্যার ভাবছে আরে আমি যদি আরো $2,000 কোথা থেকে কিনতে পারতাম, তাহলে আমি এখান থেকে সারা জীবনে এখান থেকে ইনকাম নিতে পারতাম। সেই ক্ষেত্রে আপনি ওনাকে, আমি সঞ্জিত স্যারকে ট্রান্সফার করে দিলাম, সঞ্জিত স্যার আমাকে ডলার হিসেবে আমার অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করে দিল, আমার টাকা ফোন পে বলুন, গুগল পে বলুন, কিংবা ক্যাশে, আমরা এটাকে কাজে লাগাতে পারি। ক্লিয়ার হয়ে গেল, এটা একটা দারুণ ফিউচার আসতে চলেছে আগামী দিনে, এটাকে আমরা এইভাবে কাজে লাগাতে পারি। বাকি কি থাক, টিএফটি টোকেন। টিএফটি টোকেন নিয়ে আমরা একটু যাই ভিতরে, লক সেগমেন্টে যাই, ওয়েট, ওকে, আমরা একটা ইউএসডিটি ছিল, এখানে আমরা টিএফটি টোকেন সিলেক্ট করব। আমার এখানে টিএফটি টোকেন আছে, যেটা হচ্ছে 10,98,119টা টাপ টোকেন আছে, যেটার ভিতরে আমার 20% থেকে, এখান থেকেও পার ডে আমরা 1.5% করে টাপ টোকেন ইনকাম করতে পারবো, 1.5%। সেম একই ক্যাটাগরি যেটা ইউএসডিটির ক্ষেত্রে ছিল, আমাদের টাপ টোকেনেও সেম কিন্তু একই ক্যাটাগরিতে আছে। এখান থেকেও আমরা পার ডে 1.5% করে। বাট আমি এটাই রিকমেন্ড করবো, আপনারা ডলার যাকে খুশি ট্রান্সফার করবেন, কিন্তু টাপ টোকেনটা আপনি দয়া করে কাউকে এখান থেকে আপনারা কেউ ট্রান্সফার করতে পারবেন না, কেননা আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু আমাদের টাপ টোকেন, সেটা আমরা সবাই জানি, রাইট। ডলার কিন্তু আমাদের কাছে ম্যাটার করে না, ডলার কিন্তু আমাদের কাছে ভ্যালু নেই। আমরা যদি এখন লাইভ টাপ টোকেনের কথা বলি, জাস্ট আ সেকেন্ড, এখন হয়তো আমাদের কাছে কোনো ব্যাপার না, আমরা একটা টাপ টোকেনের ভ্যালু এখানে কত আছে, 0.0010 এখন কোনো ভ্যালুই নেই, রাইট। কিন্তু আগামী দিনে আমাদের ভবিষ্যৎ কিন্তু এই টাপ টোকেন, এটা সবাইকে মাথায় রাখবেন। আপনারা ফান্ড ট্রান্সফার করুন, আপনারা যা খুশি করুন, বাট টাপ টোকেন আপনারা কাউকে দেবেন না, আগামী দিনের ভবিষ্যৎ আছে, ঠিক আছে। এবং বাইরে যারা এই মুহূর্তে টাপ টোকেন হোল্ড করে রেখেছেন, কেউ $10, কেউ $50, কেউ $20 কিনে, দুটো হাত জোর করে রিকোয়েস্ট করবো, আপনারা কেউ টাপ টোকেন সেল করবেন না, রেখে দিন, ভুলে যান যে ওটা আমার নেই, আমার হারিয়ে গেছে। ওই টাপ টোকেন কথা বলবে, নোটিফিকেশনটা একটু আসতে দিন, দেখবেন ওই টাপ টোকেন কোথায় চলে যায়। হয়তো আপনার অ্যাকাউন্টে এখন $4, $6, $10, $20 হয়তো শো করছে, যে আরে আমার কাছে এত হাজার টাপ টোকেন মাত্র $4 শো করছে। ওই $4টা কোথায় ঘুরে যাবে, আপনি সকালবেলা উঠে আপনার ধারণা, আপনার মাথা থেকে, মানে কি বলবো, আপনার সেজলেস হয়ে যাবেন আপনি। একটুখানি অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, সিস্টেমের নোটিফিকেশনটা আসতে দিন, সিস্টেমটা আপগ্রেড হতে দিন, ঠিক আছে। কারণ এখানে আমরা কি করতে এসেছি, আমরা এখানে ইন করতে এসেছি, তাই না, পুঁথি প্রত্যেকেই আজকে ইনকাম করতে এসেছি বলেই আজকে সারাদিন পুঁথি প্রত্যেকে কাজের পরে, এখন হয়তো রাত 9:44 বাজতে চলেছে, তারপরেও আমরা এখানে সময় নষ্ট করে টাইম দিচ্ছি কেন, একটাই রিজন, আমরা এখানে ইনকাম করতে এসেছি। সো কোম্পানিও কিন্তু এখানে ইনকাম করতে এসেছে। তাহলে এখন যদি বলি যে আরে স্যার এখানে তো আমরা ইনকাম করছি, কিন্তু কোম্পানিও কিভাবে ইনকাম করবে, কোম্পানির কি ফ্যাসিলিটি আছে,
কোম্পানির এটাই ফ্যাসিলিটি আছে, তার নিজস্ব ব্লকচেন নিয়ে আসছে, যেটা আমরা এর আগেও অনেকবার শুনেছি। তাই ব্লকচেনের থ্রু কোম্পানির কি লাভ আছে? কয়েক সাইট থেকে কোম্পানির লাভ আছে। আমরা যখন টোকেনটাকে কাউকে ট্রান্সফার করব, এখানে সব কিছুই আগামী দিনে, এখন হয়তো আমরা উইথড্রল করতে গেলে আমাদের চান্স কিসে কাটে? আমরা উইথড্রল করতে গেলে 8% 10% চান্স কাটে, কিসে নেয়? সেটা ডলারে নেয়। আগামী দিনে আমাদের টোকেনে দিতে হবে। কিন্তু আপনি যখন আসল ফান্ড থেকে এখান থেকে ট্রান্সফার করবেন আপনার ফান্ডটা, এই যে লক পিরিয়ডের ফান্ডটা আপনি যখন কাউকে ট্রান্সফার করবেন, ওখানেও কিন্তু আপনার গ্যাস ফি দিতে হবে, ওখানে গ্যাস ফি লাগবে। আপনি যখন আগামী দিনে আন অপশানে গিয়ে এখানে স্টেকিং করবেন, ঠিক আছে, আপনি যখন এখানে স্টেকিং করবেন আন অপশানে গিয়ে, এখানেও কিন্তু আপনাকে গ্যাস ফি দিতে হবে। মোটামুটি এটাই ধরে রাখুন, আমরা আগামী যাই কিছু করি না কেন, আপনি স্টেকিং লাগাতে পারেন, আপনি পলিগন নিফটি দেখুন অলরেডি দুটো কিন্তু এখানে রিলিজ আছে, ঠিক আছে। আট অপশনে যাই, আগেও আমি ভিডিও বানিয়ে দেখছিলাম, মানে আট আমরা করে বিক্রি করবো কিভাবে, যেখান থেকে 6 মাসের আগে ভিডিও আছে আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আট তৈরি করতে হয়। এটা আমাদেরকে শিখতে হবে, অনেকে হয়তো আবার ভুলে গেছেন, রাইট? সো এই আমরা যখন তৈরি করে এখানে অ্যাড করবো, যারা স্যার রাখতে পারে। ভয়েস ক্লিয়ার নেই। ভয়েস কি যাচ্ছে না? না না না, বাকিরা কেউ আমার সাউন্ড ক্লিয়ার? সঞ্জীব স্যার একটু দেখুন তো আপনি শুনতে পাচ্ছেন নাকি। একটু কাটা কাটা আসছে স্যার, সাউন্ডটা একটু ব্রেক করছে মাঝে মাঝে। ঠিক আছে, এখন ক্লিয়ার আছে? স্যার এখন অনেকটাই ক্লিয়ার। আচ্ছা, ওকে। তো এখান থেকে এক স্ক্রিনটা বছর ঝাপসা আছে, বুঝেছেন? স্ক্রিনটা ঝাপসা। স্ক্রিন ঝাপসা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াইফাই কানেক্ট আছে। এখন ক্লিয়ার? হ্যাঁ স্যার হ্যাঁ। ওকে। আমরা এখান থেকে 8 মাস 9 মাস 1 বছর আগে বললাম যে যারা নিতে পারেন, রাইট? সেই পেন্ডিং আপনি নিজের হাতে পেন্ডিং তৈরি করে আমরা আমাদের সিস্টেমের ভিতরে থ্রু কোম্পানি নিজস্ব আমরা এখান থেকে কেনাবেচা করে ইনকাম করতে পারবো করে বাড়ি বসে। তো সেটা কিন্তু এখানে কিন্তু রেট হয়ে গেছে। আপনারা যখন এখন আপনারা রিজার্ভেশন করবেন, যারা করছেন তারা দেখতে পাবেন, যাদের এখন দেখবেন নতুন নতুন সব এনএফটি এখানে আসছে, যেগুলো আমরা কোনোদিন দেখিনি। দেখুন এখানে যে এনএফটি গুলো আছে, 3টে লেডিস আছে এখানে, সব শের বাঘের এটা সেটার ফটো আছে, প্যাঙ্গুইনের ফটো আছে, রাইট? এগুলো কিন্তু আমরা আগে দেখিনি, এগুলো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এখানে কি আছে? পিক্সেল ডগিস আছে। সো এই যে আর্ট অপশন আছে, এই আর্ট অপশনে কিন্তু এগুলো কিন্তু ট্রায়ালে চলছে, কোম্পানি কিন্তু তার পিছনে ট্রায়ালে আছে, এবং ট্রায়ালে কিন্তু এগুলো সাকসেসফুল হয়েছে। এখানে দেখুন সব ব্লু কালারের টিক মার আছে, আছে কি? এই টিক মার কিন্তু এগুলো অলরেডি সিলেক্ট হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, তাদের ট্রায়াল কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। সো আগামী দিনে কিন্তু এগুলো আমাদেরকে শিখতে হবে। আমরা যদি কোলাবিশন করতে চাই, কোলাবিশনের কথার অর্থ কি এটাও আমাদেরকে বুঝতে হবে। কোলাবিশন অর্থ কি? দেখা যাচ্ছে যে সঞ্জীব স্যার আর আমি এক জায়গায় আমাদের বাড়ি, ঠিক আছে, এবং আমি কোনো একটা পেন্টিং আঁকতে পাচ্ছি না কিংবা আঁকতে চাচ্ছি, হয়তো দেখা যাচ্ছে আমার 40% আমার সেই পেন্টিংটার উপরে কিংবা সেই কাজের উপরে আমার এক্সপিরিয়েন্স আছে, এবং দেখা যাচ্ছে সঞ্জীব স্যারের 60% এক্সপিরিয়েন্স আছে। তো সেই ক্ষেত্রে হলো 60 আর 40, আমরা দুজন মিলে একসঙ্গে একটা এনএফটি করে আমাদের সিস্টেমের ভিতরে আপগ্রেড করে আমাদের দুটো অ্যাকাউন্টের থ্রু আমরা এখানে কোলাবিশন করতে পারি, দুটো অ্যাকাউন্টের থ্রু, মানে অ্যাডজাস্টমেন্ট করে, মানে একটা পলিগন একটা এনএফটি আর্ট আমরা এখানে আপগ্রেড করে আমাদের দুটো অ্যাকাউন্টের সঙ্গে আমরা কালেকশন করতে পারি। দেখা যাচ্ছে একটা এনএফটি আমরা এখানে আপলোড করলাম, সেই এনএফটিটা ধরে নিন $100 বিক্রি হয়েছে, ঠিক আছে। এখন $100 বিক্রি হয়েছে, ওই ওয়ালেট অ্যাড্রেসটা যদি দেখা যায় যে আমার ওয়ালেট অ্যাড্রেস দেওয়া আছে কিংবা সঞ্জীব স্যারের ওয়ালেট অ্যাড্রেস দেওয়া আছে, এবং ওই ওয়ালেটে যদি ওই $100টা আমার ওয়ালেটে চলে আসে, আমি যদি সঞ্জীব স্যারকে না দিই, তখন ব্যাপারটা একটা খারাপ জায়গায় হয়ে যাবে। তো সেই সিস্টেমটাও এখানে আছে, এখানে আমরা পার্টনারশিপেও কাজ করতে পারবো আগামী দিনে। কোলাবিশন অর্থ কি? এখানে দুজনের দুটো ওয়ালেট দেওয়া থাকবে, অ্যাড করা থাকবে। ওই এনএফটিটা যত ডলারের বিক্রি হবে তার থেকে 50% আমার ওয়ালেটে চলে আসবে, আর 50% সঞ্জীব স্যারের ওয়ালেটে চলে যাবে। এটা হচ্ছে কোলাবিশন কথার অর্থ, ঠিক আছে। যারা ইউটিউব চালান, যারা ফেসবুক চালান,
যারা ইনস্টাগ্রাম যারা সোশ্যাল কাজ করেন তারাই ব্যাপারটা চলে মানে জানেন আর কি কোলাবোরেশন করার অর্থটা কি, আমরা পার্টনারশিপ এখানে কাজ করতে পারি। তো সুতরাং আগামী দিনে সিস্টেমটা এমন হতে চলেছে যেটা টেজারে আমরা এর আগে দেখেছি, কাজ করেছি এবং নোভাতে বলো, আমি ডাইরেক্টে যত আমি নিতে পারবো ততই আমার বেনিফিট, কিন্তু আগামী দিনে কিন্তু এই সিস্টেমটা থাকছে না। ডিসেন্ট্রালাইজ মানের কথার অর্থ কি, সবাইকে সঙ্গে নিয়ে, সবাইকে একসঙ্গে চলে নিয়ে এক অপরের হাত ধরে নিয়ে আগিয়ে যাওয়া। তো সেটাই সিস্টেম হচ্ছে, আমরা এখানে সবাই সঙ্গে নিয়ে এখানে কোলাবোরেশন করে কাজ করতে পারি। ওকে, ক্লিয়ার হয়ে গেল? এরপরে কারোর কোনো কোর্সের আনসার থাকলে আপনারা অবশ্য করতে পারেন। শুভজিৎ স্যার আপনাকে অ্যালাউ করে দিয়েছি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলুন। স্যার বলছি যখন ট্রেজার এনএফটি চলতো তখনই ট্রেজার থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে ডিসেন্ট্রালাইজ হচ্ছে, আর একটু আগে আপনিও বললেন ডিসেন্ট্রালাইজ হচ্ছে। তো এটা কি মানে এই লিস্টিং যে আমাদের 30 তারিখ বলা হয়েছিল লিস্টিং কমপ্লিট হবে, তো এখন অবধি তো নোটিফিকেশন আসেনি। মানে এবার যে নেক্সট নোটিফিকেশনটা আসবে ওটাই কি তাহলে ডিসেন্ট্রালাইজড এর এটাই মানে অফিসিয়ালি লঞ্চ হবে? একদম স্যার, ওটাই দিকেই সবাই যাচ্ছে স্যার। বাকিটা তো আমাদের হাতে কিছু নেই, দেখা যাক কোম্পানি হচ্ছে, আমরা তো সবাই দিকেই তাকিয়ে আছি। কোম্পানিতে ভাবেই আমাদের নোটিফিকেশন করতে, আমাদেরকে নোটিশ দিয়েছে বা 30 জুন বলেছে। কারণ অবশ্যই। শেয়ার করেছি যে আজকে নাকি কিংবা কালকে নোটিফিকেশন দেখতে পাওয়া, দেখা যাক সেদিকে দিকে তাকিয়ে আছে। সাউন্ড ব্রেক করছে। হ্যাঁ স্যার, একটুখানি সাউন্ড ব্রেক প্রবলেম হচ্ছে স্যার। এরে করছে কেন বুঝলাম না, ফুল কানেক্ট আছে। স্ক্রিন শেয়ারটা বন্ধ করুন, সাউন্ডটা ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। ওকে, বলুন আর কোনো কোশ্চেন আনসার করতে পারেন। সন্দীপ স্যার, কিছু বলুন স্যার। হ্যাঁ বলুন বলুন। স্যার কিছু বলুন, এতদিন পর এলেন, চুপচাপ আছে স্যার, কিছু শুনি। আমি তো এর আগে বললাম, এর আগে তো বললাম, আসমত স্যার তো আপনাদের বোঝাচ্ছেন, আমি তো জাস্ট এলাম, এসে কিছু বললাম, এরপরে স্যার বোঝাক, তারপরে আমি আসছি, পরে আসছি, আমি রয়েছি, আমাদের সজিত স্যার রয়েছে, আইনুল স্যার রয়েছেন। আপনার ওকে, কোনো কোশ্চেন থাকলে আপনি করুন না। জি স্যার। আমরা এবার ডেকে নেবো আমাদের আইনুল স্যারকে। আসুন এবার আপনার মূল্যতম বক্তব্য ছিল, এখন কন্টিনিউ। না না স্যার, ঠিক আছে, আমি শুনছি, অন্য কোনো স্যারকে ডেকে নিন, ওকে। একটু বিজি হয়েছে। অ্যাকচুয়ালি অনেকেই আজকে সারাদিন মেসেজ করেছেন, স্যার কি আপডেট এলো, স্যার কি আপডেট এলো, কিছু একটু দিন, কিছু একটু দিন। এবং ফাইনালি আমি অলরেডি কিন্তু সব ক্লিয়ার করে দিয়েছি কোন পজিশনে আছে, আমাদের কি করতে হবে। সো সেই জায়গায় দাঁড়িয়ে আশা করছি কারোর আর কোনো কোর্সের অ্যান্সার নেই, যেটুকু সম্ভব থাকলে তারপরেও আপনারা করতে পারেন। অ্যাকচুয়ালি কথা বললেই তবেই না কথা এখানে হবে, বাট কথা বলার তো কাউকে এখানে পাচ্ছি না।
স্যার, আসাদ স্যার, আসমাত স্যার। ও, আইনুল স্যার, বলুন বলুন বলুন। আমি আপনার কথাই বলে যে আপনি কিছু বলুন। আচ্ছা, আসমাত স্যার। হ্যাঁ বলো শুনি। হ্যাঁ, আরেকটা আপডেট হয়েছে। কোম্পানির যাতে মানে কোম্পানি যে আপডেটে আছে সেই আপডেটটা যেন ভালোভাবে হয়, তার জন্য কোম্পানি কিন্তু উইথড্রল আমরা যেমন বসালে সেটা হিস্টোরিতে দেখতে পেতাম, আর এখন উইথড্রল বসাতে গেলে ফেল দেখাচ্ছে। এই একটা হ্যাঁ আপডেশন হয়েছে, কোনো হিস্টোরি যেন না থাকে। এবার আমরা আগে উইথড্রল বসাতাম, কোম্পানি 4 দিন পর ক্যান্সেল করে দিত, কিন্তু এবার মানে বসানোই যাচ্ছে না, যেন হিস্টোরি যাতে না থাকে তার জন্য। তাই তো স্যার? রাইট রাইট এক্স্যাক্টলি রাইট। হুম, এই একটা আপডেশন হয়েছে, আগামী দিনে আরো হবে। স্যার, নোটিফিকেশনের আশায় বসে থাকবো এবার আমরা সবাই। আর কিছু যে আর বলার নেই। সুব্রত স্যার, আপনাকে অ্যালাউ করেছি, কেমন আছেন? ভালো আছি, অনেকদিন পর জি স্যার। আসলাম। আমি মাঝে মধ্যে আসি, এসে কথা শুনে চলে যাই, কথা বলতে আর সুযোগ পাই না। আজ ভালো ফাঁকা রয়েছে, কথা বলি। জি স্যার, জি। বলছিলাম নোবাই নিফটি টেজার ফান্ডটা খুলে যাচ্ছে নাকি? না না না। টেজার ফান্ডে আমি গেলাম, কিন্তু অনেক কিছু দেখাচ্ছে বাইরে থেকে, মাই মারার আগে হুম অকশন, বিডি, মিন্টিং সব দেখাচ্ছে টেজার ফান্ডে। হুম। আমার তো মনে হচ্ছে টেজার ফান্ডটা খোলার মুখোমুখি হয়ে রয়েছে। হ্যাঁ, একদম ওয়েট করছি সেটার জন্য, কারণ মানে সবকিছু দেখে বুঝতে পারছি টেজার ফান্ডটা খুলে দেবে মনে হচ্ছে, স্যার মনে বুঝলে? আছে আমরা সারা রাত মিটিং করেছিলাম, যে লাস্ট যে নোটিফিকেশনটা দিয়েছিল যে ট্রেজার ফান্ড সবকিছু কমপ্লিট হলে আবার ট্রেজার ফান্ডই ব্যাক করবে, এরকম একটা নোটিফিকেশন দিয়েছিল হ্যাঁ, 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 হ্যাঁ। ট্রেজার এনএফটি। কিন্তু আপনি ক্রোমে গিয়ে না টেজার ফান্ড খুললে ওখানে একটা ওয়ালেটের সাথে লিংক করতে বলছে, ওটা মেটাম্যাক্সের সাথে। তারও তো একটা কারণ আছে, আপনি দেখবেন ক্রোমে গিয়ে খুলে দেখবেন টেজার ফান্ডটা অটোমেটিক জি চলে আসছে ওয়ালেট লিংক করার জন্য। হুম, একদম তো স্যার, কিন্তু এই আমি মুহূর্তে তো মেটাম্যাক্স, একদম হ্যাঁ, আপনি রাইট কথা বলেছেন, বাট আমরা ওয়েট করছি, কারণ আমরা এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এবং কোম্পানি দাঁড়িয়ে আছে, কোম্পানির গাইডলাইন ছাড়া আমরা কোথাও যাব না আর। যা গিয়েছি গিয়েছি, আগে গিয়েছি। না না, সেটা কথা ঠিক, কোম্পানি গাইডলাইন যায়নি, কিন্তু ওখানে কিন্তু ওয়ালেট লিংক বলে একটা অপশন চলে আসছে অলরেডি ক্রোমে গিয়ে খুললেই। এটা কোম্পানি তো নিশ্চয়ই আমাদের জন্য বের করেছে, ওয়ালেটের সাথে লিংক করার জন্য। অপশনটা ছিল না, হঠাৎ চলে এসেছে ক্রমে। হ্যাঁ, ওই জন্য যদি আপনারা হয়তো, আমরা হয়তো কেউ কিছু জানি না সম্বন্ধে। Right. আর নোভা মনে হচ্ছে আজকালের মধ্যে কি একটা নোটিফিকেশন দেবে। হ্যাঁ, মেসেজ তো এটাই তো দেখলাম, মেসেজ তো এটাই থাকবো কাস্টমার সার্ভিস থেকে, যে টুডে নাইট আজকে নোটিফিকেশন দেবে। দেখা যাক বলছে তো আসতে। আজ রাতে তো বলছে খিচুড়ি খেতে বলছে, তার মানে কি, তার মানে আজ রাতে কিছু খবর হবে। সেটাই হুম, তো আশা করছি। আশা করা যাচ্ছে রাত 12টা 1টার মধ্যে হয়তো কোনো একটা মেসেজ আসবে। রাইট। ওইটা আসলে তো একটা ভালো হয়, খুব চিন্তা করি। অবশ্যই আর স্যার। হাইপার হাইপার বললে কি লোক না নামালে কি উইথড্রল পাওয়া যাবে না? লোক নামালে না, সিস্টেম নতুন করে আপগ্রেড হয়েছে স্যার। হ্যাঁ, নতুন করে আপগ্রেড হয়েছে, আপনাকে নতুন করে আবার প্যাকেজ নিতে হবে, কারণ ওরা বলেছিল এটাকে 3x টাইম ওরা ইনকাম দিবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। ওদের সিস্টেম অনুযায়ী অনেক কমপ্লিট হয়ে গেছে। তাহলে এবং তাহলে আমাকে আমাকে উইথড্র যেতে হলে নতুন প্যাকেজ নিতে হবে, তাই তো? হ্যাঁ, নতুন প্যাকেজ বাই করতে হবে। নতুন প্যাকেজ বলতে আমার নিজের একটা হ্যান্ড নামাতে হবে, তাই তো? একদম আপনার নিজের যে 100 মিনিমাম 100 আছে, 50 আছে, 200 আছে, এগুলো বাই করতে হবে। তাহলে তাহলে আমি উইথড্রল পাবো না, আগে আমি একটা নামাবো, নিজের হ্যান্ডস একটা নামাবো, নামিয়ে তবে উইথড্রল পাবো, তাই তো? আপনার হ্যান্ড নামানোর দরকার নেই, আপনি প্যাকেজ বাই করবেন, ওখান থেকে ইনকাম হলে আপনি উইথড্রল নিতে পারবেন। আরে প্যাকেজ বার করার সিস্টেমটা কি? আমার উপরওয়ালা তো ও তো কিছু পারে না, অনুলিয়ার যে নাম আছে না, ওর কাছে নেমেছি, ও কিচ্ছু আমাকে ফোনই হুম। ধরে না। তো প্যাকেজটা বের করার আচ্ছা সিস্টেমটাও তো জানি না। আচ্ছা। ওইটা আমার যে ডলার রয়েছে, ওই ডলারটা বের করা যাবে? ঠিক আছে, আপনি কালকে একবার কন্ট্যাক্ট করবেন আমাকে সকালে, আমি দেখছি কি করবো। কালকে আপনাকে ফোন করবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কালকে আমি আপনাকে ফোন করবো, আপনার নাম্বার লোড আছে, প্লিজ বলে দিন একটু। ওকে স্যার। ওকে। থ্যাংক ইউ, হ্যাঁ, ধন্যবাদ। ওকে।
জি, নেক্সট কেউ যদি কোনো থাকেন অবশ্যই আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, না হলে আমরা আমাদের সেকেন্ড লাস্ট এন্ড ফাইনাল যে প্রজেক্টটা আমরা বারবার বলেছি, এর পরে আর কোনো প্রজেক্টে আমরা কাজ করবো না এবং টিচারটা আমাদের সঙ্গে থাকবে নোভা। তো যদি কারো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, ওটা নিয়ে অলরেডি আমাদের স্যারের মধ্যে হাজির হয়ে গেছেন মিটিং, সো আর দেরি করবো না এবং সবাইকে এটাই রিকোয়েস্ট করছেন আধা ঘন্টা এখানে টাইমটা দিন, আশা করছি প্রজেক্ট এবং এলজিএস এর নাম হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই করেছেন, কারণ এলজিএস এর নাম শুনলে এমন কোনো ব্যক্তি আমার হয় জানা নেই। এই এলজিএস এর কোম্পানি তারা তাদের নিজস্ব ব্লক পর্যন্ত 3টে প্রজেক্ট লঞ্চ করেছে। একটা 5 বছর অলরেডি টপকে গেছে, আরেকটা 4.5 বছর কাছাকাছি এবং এলজিএস চলছে বছর 6 মাস না 7 মাসের কাছাকাছি এবং তাদের 4 নম্বর যেটা লঞ্চ করে যেটা এস পাঠান আডেপ্টো যেটা শর্টকাটে বলে এবং এই জায়গাটা জায়গা আছে এবং এর নিজস্ব বলছে কাজ হ্যালো পরপর। স্যার, আপনার সাউন্ড স্যার ক্লিয়ার আসছে না, থেমে থেমে আসছে। আচ্ছা, প্রবলেম হচ্ছে, তো এবার আমরা ডেকে নেবো স্যার, কন্টিনিউ করুন এন্ড ওয়েলকাম স্যার। সবাই একটু ওয়েট করে ধৈর্য সহ কন্টিনিউ।